কংগ্রেসের বিধায়ক তথা রাজনৈতিক পোড় খাওয়া ব্যক্তিত্ব সুদীপ রায় বর্মন। আমরা মঞ্চে তাকে ডেকে নেব। সুদীপ রায় বর্মন ত্রিপুরার একজন সুপরিচিত রাজনীতিবিদ। তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন ও মায়া রায় বর্মনের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা সমীর বর্মন 1992 থেকে 1993 সাল পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। তার কলেজের দিনগুলিতে সুদীপ রায় বর্মন ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাত্র শাখা NSUI এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। 1986 সালে তিনি NSUI এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1991 থেকে 1994 সাল পর্যন্ত ত্রিপুরা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত ছিলেন। 1993 সালে আগরতলা আসন থেকে প্রাক্তন CPIM মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর বিরুদ্ধে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে যান। 1997 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসেবে ভোট পেয়েছিলেন। 1998 সালে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং CPIM এর নেতা কৃষ্ণ রক্ষিতকে 2062 ভোটের ব্যবধানে পরাজিত করেন। 2001 সালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি হিসেবেও নিযুক্ত হন। তিনি 1998 সাল থেকে পরপর 5টি বিধানসভা নির্বাচনে জয়ী হন, যথাক্রমে বিশিষ্ট কমিউনিস্ট নেতা ডক্টর বিকাশ রায়, শঙ্কর প্রসাদ দত্ত, কৃষ্ণ রক্ষিতকে পরাজিত করেন। 2016 সালে তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সাথে মিত্রতাজনিত কারণে বিভিন্ন এবং অসঙ্গতির কারণে 7 আগস্ট 2017 সালে তিনি ত্রিপুরা বিধানসভার অন্যান্য 5 জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সাথে হিমন্ত বিশ্ব শর্মা এবং ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে 2017 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে পার্টি লাইনের বিরুদ্ধে ভোট দেওয়ার পরে বিজেপিতে যোগদান করেন। 2018 সালের মার্চে রাজ্যে বিজেপি IPFT জোট সরকার গঠিত হওয়ার পর সুদীপ রায় বর্মন বিপ্লব দেবের মন্ত্রিসভার সদস্য হয়। 2018 থেকে 2019 পর্যন্ত বিপ্লব কুমার দেবের মন্ত্রিসভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, PWD দপ্তর সামলেছেন। 2019 সালের মে মাসে সুদীপ রায় বর্মনকে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়। 7 ফেব্রুয়ারি 2022-এ তিনি বিজেপি ত্যাগ করেন এবং তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। 8 ফেব্রুয়ারি তিনি দিল্লিতে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। 23 জুন 2022 সালে তিনি উপনির্বাচনে 6 আগরতলা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্রে তিনি পুনরায় জয় লাভ করে বিধায়ক হন। নমস্কার সবাইকে। কুরুক্ষেত্রের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় এই সম্প্রচারে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পেরিফেরিতে সবচেয়ে বেশি আলোচিত একটা নাম সুদীপ রায় বর্মন। আমাদের এই প্রথম কনক্লেভে উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাদের। বিধানসভা নির্বাচন 2018 আমরা দেখেছি, 2023 নির্বাচনের দামামা অলরেডি বেজে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে, আজকের এই অবস্থানে সুদীপ রায় বর্মন একটা নাম এই কারণ 2018 ইলেকশনে যখন বিজেপি জয়েন করেন উনি, তখন ভারতীয় জনতা পার্টির জন্য প্রচারে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়েছেন। 2023 আসার আগেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এবং কংগ্রেসের হয়ে লড়েছেন এবং সঙ্গে জিতেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সবচেয়ে প্রথম কোশ্চেনটা হচ্ছে, বিজেপি দলটা কেন ছাড়লেন? মাঝখানে কেন বিজেপি দল থেকে আপনার পদত্যাগ? প্রথম কোশ্চেন। দেখুন, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত রয়েছি। 2018-র পূর্বে মানুষ একটানা 25 বছরের রাজত্বের থেকে মানুষ মুক্তি চাইছিলেন।
মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে 2017 সালের 7ই অগস্ট ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। যদি না করতাম, রেজাল্টটা হতো ভোট কাটাকাটির প্রেক্ষিতে 60-60 বামফ্রন্ট 2018-তে। মানুষ পরিবর্তন চাইছিল ওই সময়। মানুষের ভাবাকে সম্মান জানিয়ে যাতে মানুষের ইচ্ছাটা পূরণ হয়, ভালো একটা কিছু রাজ্যের জন্য, মানুষের জন্য মঙ্গল হবে, এই ভাবনা থেকে গেছিলাম ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু যাওয়ার পরেই সরকার দেওয়া প্রতিশ্রুতি থেকে যখন সরে আসছিল, তখন আমার সঙ্গে খটাখটি লাগে বেশ কিছু ইস্যু নিয়ে, যেগুলো আমি মেনে নিতে পারিনি। ক্যাবিনেট মিটিংয়ে এই সমস্ত ইস্যুতে আমি প্রতিবাদ করতাম, যেগুলো আমি জানতাম এগুলো মানুষের স্বার্থ পরিপন্থী, মানে এন্টি পিপল। যেরকম ধরুন আউটসোর্সিং, বিভিন্ন শূন্য পদগুলো বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, এগুলো আউটসোর্সিং এজেন্সিকে দিয়ে তারা লোক নেওয়ার প্রচেষ্টা নেন। আমি ক্যাবিনেটে জোরদার প্রতিবাদ করি। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল যে আইসিইউতে ভাড়াটা, যেটা ফিজ, সেটা আমি প্রত্যাহার করে নিয়েছিলাম। যে মানুষের অন্তিম সময়ে এমনও হয়েছে ডেড বডি আইসিইউর ভেতরে, গরিব পরিবার টাকা জোগাড় করতে পারছে না, ডেড বডি দেওয়া হচ্ছে না। এই খবরগুলো যখন সংগ্রহ করলাম, আমি আমার দপ্তরে সিদ্ধান্ত নিলাম যে এটাকে মুকুব করার জন্য। এ নিয়েও মতবিরোধ তৈরি হয় পরবর্তী সময়। যাই হোক, আমাকে ড্রপ করে পরবর্তী সময় আবার ফিজ ধার্য করা হয়। এমন অনেকগুলো ঘটনা আছে, বিস্তারিত নাই বললাম, যার থেকে আমার মনোমালিন্য তৈরি হয়, এবং যার প্রেক্ষিতে যখন একটা কিছু করার একটা মানসিকতা নিয়ে রাজ্যের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে যখন গুটি গুটি পা এগিয়ে যাচ্ছিলাম, অল অফ আ সাডেন আই ওয়াজ ড্রপড। ড্রপের কারণ আজ আমি জানলাম না, শুধু এটুকু বলা হলো পরবর্তী সময় যেটা আমি জানলাম, কারণ ভিডিও প্লে করেছিল, যে আমি যখন ভোট প্রদান করি 2019-এর লোকসভা নির্বাচনে, আমি ভোট দিয়ে বেরিয়ে এসে আমার ভোট কেন্দ্রের ভেতরেই, পেরিফেরির ভেতরেই সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো আজকে আপনার বক্তব্য কি বার্তা থাকবে রাজ্যের ভোটারদের জন্য, আমি বললাম সারা রাজ্যের মানুষ যেন এগিয়ে আসেন, ভোট প্রদান করেন, বাড়িতে যেন কেউ বসে না থাকেন, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু দয়া করে ভোট দানে এগিয়ে আসুন। আমাদের রাজ্যে একটা রেকর্ড রয়েছে, আমরা চাইছিলাম সেই রেকর্ডটা ভাঙতে। কেন আমি বললাম যাকে খুশি তাকে ভোট দিন? আমি ভোট কেন্দ্রের মধ্যে কি আমি প্রচার করতে পারি যে অমুক প্রার্থীকে কিংবা কোনো দলের, এই দলের প্রার্থীকে ভোট দিতে আবেদন করতে পারি ভোটের দিন? নিশ্চয়ই পারি না। তো যাই হোক, আমার যতটুকু মনে হয়েছে এটা বোধহয় ভালোভাবে ঠেকেনি দিদেন চিফ মিনিস্টার এবং তার সাঙ্গপাঙ্গদের। তো দে এক্সড মি ডাউন। সুদীপবাবু, আমি এখানে আপনাকে একটু
পজ করব। আপনি যেই মঞ্চে বসে আছেন, আপনার মঞ্চের অপোজিট সাইডে যারা বসে আছেন, তারা সবাই ভোটার হিসেবে এখানে এসেছেন এবং এরা সবাই সমাজের বিভিন্ন ফিটার্নিটিকে বিলং করে। আমরা যারা আপনার সঙ্গে এই মঞ্চে বসে আছি, আমাদের জন্য কাজটা হচ্ছে যে মানুষের মুখের কথাগুলো, মানুষের চিন্তাধারাগুলো আপনার সামনে তুলে ধরা। সেখানে আমাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকতেও পারে, সাংবাদিক হিসেবে যেগুলো আমরা জানতে পারি জনগণের কাছ থেকে, সেই হিসেবে আমাদের কাছে একটা ইনপুট আছে যে আপনাকে যখন অপসারণ করা হয়, বিজেপির তখন আপনার প্রতি বক্তব্য ছিল যে আপনি সেই নির্বাচনে চেয়েছিলেন যে দুটো আসন, ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসনই কংগ্রেস জিতুক এবং বিজেপি হারুক, এবং সেই হিসেবে আপনি কংগ্রেস হয়ে প্রচার করেছিলেন ভেতর ভেতর। এবং সেখানে আরো বলা হয়েছে যে আপনি ফোন করে ইনস্টিগেট করেছেন যেন ভোটটা কংগ্রেসকে দেওয়া হয়। সেই বিষয়ে কি বলবেন? আমার ফোনে তো আড়ি পাতা ছিল, আমি মন্ত্রী থাকাকালীনও আড়ি পাতা ছিল, আমাকে ড্রপ করার পরেও আড়ি পাতা ছিল, এখনো আছে, আমি জানি। একটা রেকর্ডিং বের করে দেখাতে বলুন। আর এম আই দ্যাট পপুলার? দেন ইউ অ্যাডমিট দ্যাট আই এম ভেরি পপুলার, যে তলে তলে আমি কংগ্রেসকে 26-27% ভোট পার্লামেন্টে, ইনক্লুডিং দ্য চিফ মিনিস্টারের কেন্দ্র মন্ত্রী। ইউনিভার্সাল ট্রেন্ডটা দেখুন, সিমলা থেকে শুরু করে কাঞ্চনপুর অব্দি, এক সিমলা 60 কাঞ্চনপুর, ওখানে কংগ্রেসের প্রার্থীরা একটা ট্রেন্ড, মানে 10,000, 11,000, 9,000 করে ভোট পেয়ে গেছিল। তো ট্রেন্ড তো কোথাও ডিস্টার্ব হয়নি। দ্যাট মিনস আই এম সো পপুলার অ্যাক্রস দ্য স্টেট দ্যাট প্রচারে না গিয়েও তলে তলে কিংবা ফোনে কথা বলে এতগুলো ভোট, যদি আমি, ইফ আই এম দ্যাট ম্যাটেরিয়াল, দে অট টু হ্যাভ প্রিজার্ভ দ্যাট ম্যাটেরিয়াল ইন এ নাইস ম্যানার। আই এম এ প্রেশিয়াস আইটেম। একটা হীরার আংটি যখন আপনারা যেরকম সামলে রাখেন, দে হ্যাড টু অট টু হ্যাভ প্রিজার্ভ মিনস। So these are all wild allegations, এবং আমাকে একটা শোকজও করেনি। All these are gossip, all these are tutor talks। একটা শোকজ যে তুমি, তোমার বিরুদ্ধে এই অভিযোগও করেনি। I don't have any regret। আমি এই কাদার মধ্যে, এই ময়লা আবর্জনার মধ্যে আমি ভগবান বিশ্বাস করি, তো ভগবানই বোধ আমাকে সরিয়েছেন এই সমস্ত কাদা ময়লা আবর্জনা থেকে। যে বিষয়টা আমি আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই সুদীপ বাবু, যে আমরা দেখেছি আপনি ছাত্র জীবন থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারপর দীর্ঘ বছর আপনি কংগ্রেসের একজন বিধায়ক হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ী হয়েছেন, এবং তারপর আমরা দেখলাম আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন, এবং তারপর বিজেপি দল, এবং তারপর আবার ঘুরে সেই কংগ্রেস দল। তাহলে কি আমরা বলতে পারি যে আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে কংগ্রেসই একমাত্র দল, যে আপনার যে নির্বাচনী বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব, সেটা একমাত্র কংগ্রেসই করতে পারে? কি বলবেন? হু এম আই আমার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য না, এই রাজ্যের মানুষের অস্তিত্ব, গণতন্ত্রের অস্তিত্ব, আপনার অধিকারের অস্তিত্ব, এটা একমাত্র কংগ্রেসই বজায় রাখতে পারে। All that glitters is not gold. All Tripuraites, most of the Tripuraites, like you, me and others, we thought, honestly speaking, before 2018, the way they were delivering, the way they were making wild promises, we too got carried away. ঠিক আছে, যদি ভালো কিছু রাজ্যের জন্য হবে, I don't welcome। 25 বছর তো দেখলাম, let's opt for a change. That's what we thought, and we plunged। কিন্তু বুঝে গেছি। সত্যিবাবু, 25 বছরের এই আপনার এই ফাইটে যখন আপনি বিরোধী আসনে বসতেন, তখন আপনার একটা কল থাকতো, আপনি সবাইকে বলতেন অবাম ভোট আমার চাই, সব অবাম ভোট কংগ্রেসে আসুক। আপনি দীর্ঘদিন কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, তারপর কংগ্রেসের আইডিওলজি আপনার ভালো লাগলো না, তখন আপনি বেছে নিলেন তৃণমূল কংগ্রেস। I don't put your words in my mouth।
কংগ্রেসের আইডিওলজি ভালো লাগেনি, that might be your words. I said কংগ্রেস দিয়ে সিপিএম কে উৎখাত করতে পারিনি। বিজেপি has provided a platform. We want a change, people want a change. Why not explore the possibility instead of fighting under the banner of Trinamool, cutting votes as it happened in Borjala by-election, as it happened in Pratapgarh by-election, or Khowai by-election, or Amarpur by-election, where যেখানে শাসক দল they swept the polls and we fought for the second and third position. Let's stop this nonsense play. Let's get on the act. দেখি এবার 25 বছর একঘেয়েমি এটাকে চেঞ্জ করা যায় কিনা। আইডিওলজিক্যালি when I was in বিজেপির মঞ্চে গিয়ে উদয়পুর প্রধানমন্ত্রী যখন আসেননি, আমি যখন আসসালামু আলাইকুম কলমকা, তখন আমাকে বলল बीजेपी के मन से अस्सलाम वालेकुम नहीं बोलना चाहिए। But I didn't change my ideology. When I was in BJP, I was a secular person. Never will you find me uttering all nonsense slogans, inciting and exploring the emotions and sentiments of the majority of the populations. No. I studied in a convent school. I believe in Christianity. I believe in Muslim. I believe in Jainism. I am proud of my religion, Hinduism. So there's a secular view which I have been nurtured throughout my life, and I continue with that. So don't put your words in my mouth and satisfy your bosses or you. No. I'm not putting my words. Yeah. This is my question, not my question. This is the question of the people of Tripura. Let them ask the question. They will ask you. Let them ask. Don't worry, So sir. Don't put your words in my mouth. Don't worry. They will not ask. They will ask you questions. My next question is. Yeah. So your fight with whom? You are fighting with whom? Your first fight was with CPIM. Then Everybody knows where I am, with whom I fought, and with I'm all ready to fight out in this ensuing elections. People want a change right at this point of time. People are fed up with this government. This one-man show, dictatorship. There is no democracy that is prevailing in the state. Only one-man show is going on in the entire country. Over here also, looting the government exchequer. I can't say from this platform many things, but you also know many things which will be inappropriate on your part to utter all these things. You know how these people are looting the government exchequer. You know what is going on in the name of good governance or har ghar shushashan. People are fed up. Murderous regime. কতগুলো খুন হয়েছে, ইলেকশন ডিক্লেয়ার এই সেদিনকে খুন, প্রতিদিন বাড়িঘর আগুন দিয়ে পুড়ছে, জ্বালাচ্ছে, বাড়িঘর ভাঙছে, ইকোনমির উপরে প্রভাব পড়ছে। একটা মানুষ একটা বাড়ি বানায় অনেক কষ্টে, এই লসটা কার হচ্ছে? স্টেটের ইকোনমির প্রভাব হচ্ছে। একটা গাড়ি ভাঙচুর করছে, স্কুটার ড্যামেজ করে দিচ্ছে, বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে। একটা মানুষ বহুত কষ্টে কিন্তু একটা বাড়ি বানায়। স্যার, যাদের সঙ্গে এখন আপনারা জোটে যাচ্ছেন তারা কি কোনোদিন বাড়ি ভাঙেনি বা তাদের সময় কি খুন হয়নি? Yes, it happened. I admit. তাহলে কেন যাচ্ছেন ওদের সঙ্গে? It happened during when I was a congressman in the year from the year 1988 to 93. It happened. I admit. It happened during the last 25 years. I admit. But someone should play a role so as to bring all these forces together and combat this terrorism or you can say political violence. Someone has to put an end to it. And if by coming togetherness of the left and the Congress or secular and democratic forces, if all this political violence comes to a stop, it will be praiseworthy for you. You should praise us. সুদীপ বাবু, স্পেসিফিক দুটো কোশ্চেন। Yeah. ফার্স্ট কোশ্চেন, যদি আপনাকে তখন মন্ত্রিসভা থেকে ড্রপ করা না হতো তাহলে কি আপনি বিজেপি ছাড়তেন? প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এই জোটের আগে কি আপনি
আপনার চিরশত্রু বলতে পারি আমি, 25 বছর যাদের বিরুদ্ধে ফাইট করেছেন তাদের সঙ্গে আপনার কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে সিপিআইএম? প্রশ্নগুলো আপনি ঠিক আমি 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 বলছি, আমি আমার লেট মি ফিনিশ। ওদের সঙ্গে কি আপনাদের কোনো মৌ স্বাক্ষরিত হয়েছে যে এই এরপর থেকে আপনার সঙ্গী হওয়ার পর থেকে, আপনার জোট সঙ্গী হওয়ার পর থেকে সিপিআইএম অস্ত্র ছেড়ে দিল? সিপিআইএম কিংবা বিজেপি অস্ত্র নেয় না, কংগ্রেস অস্ত্র নেয় না, বিজেপি অস্ত্র নেয় না, নেয় ক্রিমিনালস অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ফর দেয়ার ইন্টারেস্ট। আমার প্রশ্নগুলো, আপনি তো একজন সাংবাদিক, প্রশ্নগুলো এরকম ভাবে করা যাচ্ছে as if you are one of the affected, would be the affected person if there is change in the government. No. প্রশ্নগুলো আমি বলছি, let me, you have, আপনি আমাকে as if you are one of the beneficiary of this government. Let me finish. Please give me a chance. You have put a question. I want to reply. You are putting আপনি এমন ভাবে কোশ্চেনগুলো করছেন না, মানে আপনি সত্যিকারে এফেক্টেড হয়ে যাচ্ছেন। মানে আমার গভর্নমেন্টটা চলে গেলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, আপনি তো বেনিফিশিয়ারি নন নিশ্চয়ই, আপনি তো সাংবাদিকতা করছেন। প্লিজ bear me out. You have put this question. I want to ask you something. Now the question that you have put, ifs and buts, had I not been, I would not have allowed many decisions that took place after my exit from the ministry. I would have protested. আমি ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু when I was a BJP MLA, I am not, যদি এখানে কোনো বামপন্থী বন্ধু থেকে I might be excused. Please don't take it otherwise. But remaining in the BJP, I played openly a role of the opposition which the other 16 MLAs ought to have played. Because for me the objective was for the people. My voice always was for the people, it is for the people, and it will be in the future also for the people of my state. Politics is not my bread and butter. My classmate, my yearmate, my batchmate, they happen to be the chief engineer of the state government. Many of them are there in the hierarchy. My 1 year junior, he happens to be the IAS. My classmate happens to be one of the IAS. We are 11th generation in advocacy profession. So this is not my bread and butter. It's a loss item for me, honestly speaking, if you're talking of an individual. But yes, I'm in politics for a cause, to do something for which the people will appreciate me whenever, even if I'm not there in this world. Why I can speak, I was there for 14 months. 14 months से बहुत जन बहुत किचु करे फेलते सक्षम. I don't bother the ED, CBI, income tax or anything, because whatever I did for the people. I did not do any hanky-panky. I did not accept even 1 rupee bribe or 1 rupee commission, for which all the BJP guys, they are fed up of this government, they want to exit, but they are very much afraid कहीं वो ED ना लग जाए, CBI ना लग जाए, income tax ना लग जाए. हम लोग सही रास्ते पे, on the path of truth, we played a role, and that is why we don't mince any words to attack this present government. So we do politics, we are in this profession, or in politics for the common people to serve them properly. That's it, nothing more than that. Now, ifs and buts, had you been a minister, where you resigned, I was a member of the Legislative Assembly of the party in power. Everybody enjoying power. Did I do a wrong when a doctor was attacked in hospital? He was just thrashed like anything, mercilessly beaten up. I couldn't provide, being a minister, I couldn't provide security to my doctors. I wrote a letter to the Director General of Police. Yaar, mera security withdraw kar le jao. I don't want any escort. आगे पीछे मेरे को कोई गाड़ी नहीं चाहिए. I don't want anybody show off. It didn't go well with this government. मैं तो नौटंकी नहीं किया. मैं एक मैसेज डालना चाहता था कि भाई डॉक्टर अपने काम पे ध्यान दो, चाहे कोई भी प्रॉब्लम आ जाए, मैं मंत्री हूं, मैं आपके साथ जुड़े हुए हूं, आपके साथ खड़े हुए हूं. That's the message I wanted to share. I didn't want to show off.
Had that been my intention, had I compromised in even an inch, sacrificing the interests of the common people, I would have been well placed right now. I would have been well placed. So that was not my outlook. My outlook was something else. Next question, please, if you have any. হ্যাঁ নিশ্চয়ই আমরা পরের প্রশ্নে যাব আপনার কাছে যে আমরা দেখেছি আপনার দীর্ঘদিনের যে বিধানসভা কেন্দ্র 6 আগরতলা সেখানে আপনি দীর্ঘদিন ধরে বিজয়ী হয়েছেন এমনকি আমরা যদি উপনির্বাচনের কথা বলি সেখানে আপনি বিজেপি থেকে যখন কংগ্রেস এলেন তখন আপনি জয়ী হলেন তাহলে আমরা কি ধরে নেব যে জনগণ কি চায় দল সর্বোপরি না ব্যক্তি সর্বোপরি মানুষ সর্বোপরি না ব্যক্তি না দল মানুষই শেষ কথা বলে মানুষকে যারা প্রাধান্য দেয় আপনারা তো সবাই জীবনের মায়া আছে যখন কোভিডের আত্মপ্রকাশ ঘটল আমি পিপিই কিট পরে ডক্টর আমি পিপিই কিট পরে আমি হেলথ ডাইরেক্টরের সঙ্গে কথাবার্তা বলে আমি ভগৎ সিং ইউথ হোস্টেলে যাই I would have been affected. আমি গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলি বিনিময় কি পেলাম মামলা হয়েছে এখানে আমার এক ছোট ভাই আমি তাকে স্নেহ করি যদিও এক বর্তমানে বিভিন্ন কারণেই হোক চাপেই হোক যোগাযোগটা আগের মতো নেই এই ছেলেটাকে নিয়ে আমি রাত্রিবেলা যখন ডাক্তারের কল পেলাম ডিস্ট্রেস কল ছটফট করছে আইসিইউতে অনেকগুলো পেশেন্ট মারা যাবে রাতুলকে পাচ্ছি না ওকে নিয়ে আসুন হি বিং এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ইজ এ ভেরি গুড চ্যাপ ইউ আস্ক হিম আই কল্ড হিম আপ হি কেম ইমিডিয়েটলি উই বোথ রাশ টু দ্য হসপিটাল থ্যাংক গড উইথ হিজ ওয়ান্ডারফুল স্কিলস হি কুড সেভ lives of many of those who were just suffering very badly in the ICU due to lack of oxygen. What happened? Again a case was registered কি মৃত্যুর মিছিল সংগঠিত করতে চাইছিলাম আমরা আমি খুব খুশি I am a conspirator so was Ratul was later given a job as a biomedical engineer in the same hospital where according to them he and me conspired. So these are the things, these are the small issues which I want to say. কেন বলছি মানুষ যাতে বুঝতে পারে শ্মশানে মৃত্যু ডেড বডি গেছে প্রশাসন ফেলিয়র আমি এবং আশিস সাহা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে এই শ্মশানে লাশ পোড়ানোর ব্যবস্থা করেছিলাম For whom did I do? For the people. What more should I prove? My doors are always open, even in the midst of night. I am no more a health minister. But yes, I have interacted with many doctors. They do have tremendous respect on me. I think one gentleman is sitting, am I correct? তুমি ডক্টর না কোন আছিস তো এখানটা বয় আরে তুই তো ফোন করেছিলিস আমাকে বয় থ্যাংক গড ইউ হ্যাভ কাম ইফ আই লাই ইউ টেল মি রাইজ আই গিভ ইউ দ্য লিবার্টি অফ raising and objecting to any of my false statement if I ever make because I don't lie normally. I don't lie. So whatever I did, I disturb these doctors like anything because they come from Dehat, villages. They're not acquainted with any doctor. এরা যখন আসে রক্তের প্রয়োজন আমি রক্তের ব্যবস্থা করে দিই একে ধরে আমার এলাকার ছেলেদের ধরি ভাই যা একটা বোতল রক্ত দিয়ে আয় পেশেন্টটা মারা যাবে I have been doing so and I still continue. I find satisfaction. আমার প্রচন্ড তৃপ্তি লাভ হয় এই মানুষকে সার্ভ করা ফর হুম আই ডুইং ফ্রম দ্য তো আমি এই কথাগুলো বলছি কারণে মাই প্রায়োরিটি ইজ টু সার্ভ দ্য পিপল মাই প্রায়োরিটি ইজ নট টু সার্ভ দ্য পার্টি অর এনি ইন্ডিভিজুয়াল ফরগেট অ্যাবাউট ইট
আমার ইন্ডিভিজুয়াল প্রাধান্য যদি দিতাম, had I budged an inch from my ethos and principles, I would have been well placed. Believe me or not, I've been well placed. Now those who are missing me, अब इनको समझ में आ रहा है कि क्या उन्होंने खोया है. छोड़ो. Next question please, if you have any. অডিয়েন্স, ব্যথা উঠেছে তো. অডিয়েন্সে তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম. আপনি বলছিলেন অডিয়েন্স থেকে শুনবেন, তাই তারপর আবার আসছি। না না না, অডিয়েন্স তো পরে, আমি দেখলাম অনিমেষের লাস্ট পোর্শনে অডিয়েন্স, ইফ ইউ হ্যাভ ফিনিশড দেন আই গোইং গো উইথ অডিয়েন্স। আপনি সিটিং স্যার, sitting here, if you expect me to be your friend, this is not possible for me. Why? See, I this is praise all- you, yeah? No. Listen to me, sir. Listen to me. আপনি এখানে এসেছেন, শুনুন, আপনি এখানে এসেছেন, জনগণের কোশ্চেন গুলো আমার মুখ দিয়ে শুনছেন। এবার আমি বলছি আপনাকে, আরে ইউ আস্ক দ্য কোশ্চেন না। Yes. ইউ এক মিনিট যদি আপনি মনে করেন আপনাকে প্রেস করাও আমার অপরাধ, আমি যাব কোন দিকে? আমি বললাম কি, প্রবলি ইউ আর এ সাংবাদিক, আপনি তো এই সরকারের বেনিফিশিয়ারি না, আপনি তো এমন কোনো বেআইনি ভাবে সরকারের থেকে কোনো কিছু আদান প্রদান করেননি, নেননি কিছু। আপনি বললেন কথাগুলো এরকম ভাবে বলছেন যাতে মানে as if you are one of the affected person, সেটাই তো বললাম আপনাকে। আমি স্বাভাবিকভাবে আমার প্রশংসা করাটা যদি ভুল হয়ে থাকে, I withdraw my statement. আমি আমি আপনাকে যে কোশ্চেন গুলো করছি সেই উত্তরগুলো পুরো স্টেট জানতে চেয়েছে। প্লিজ গো হেড। তাই আপনি যাদের সঙ্গে জোটে যাচ্ছেন এখন, এই জোটে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে এই জোটে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই সরকার করার জন্যই যাচ্ছেন, এই সরকার করার পরিপ্রেক্ষিতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিভাবে আপনার 25 বছরের যারা বিরোধী ছিল তাদের সঙ্গে কি করে নেক্সট 5 বছর সরকার করবেন যদি আপনারা সরকারে আসেন? 25 বছর বিরোধিতা করেছি, টুথে নেইল ফাইট করেছি, আপনারা দেখেছেন, রাজ্যের মানুষ দেখেছে, ব্যক্তিগত লড়াই ছিল না। বর্তমানে পলিটিক্সটা হচ্ছে এই বিজেপির আমলে ব্যক্তিগত পর্যায়ে এসে পৌঁছেছে, সিপিএম এর জামানায় যেটা ছিল না। আর মেইন এনিমিকে, পলিটিক্যাল এনিমি আমার ব্যক্তিগত বিজেপি, কারোর বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই। রাজনৈতিক এনিমি বলতে মানুষের, আমি এনিমি তাদেরকে মনে করি যারা মানুষকে সম্মান দিতে জানে না, যারা মানুষের ভালো চিন্তা করে না, যারা নিজের আখের গোছায়, যারা লুটপাট করে, যারা মানুষকে মারধর করে, যারা স্ত্রীর সামনে তার স্বামীকে মারে, যা কন্যার সামনে তার বাবাকে মারে, দাদু বয়সী লোককে নাতির সমান ছেলেরা গিয়ে থাপ্পড় দেয়, কিল ঘুষি মারে, যারা ভোট দিতে গিয়ে চাকু মেরে দেয়, মানুষকে ভোট দিতে দেয় না, আমি তাদেরকে মনে করি মানুষের শত্রু। এবং কাজেই যারা মানুষের শত্রু এরা হচ্ছে আমার রাজনৈতিক শত্রু। রাজনৈতিক শত্রু কোনটা লেস হার্ম, কোনটা মোর হার্ম, বিষ ছড়িয়েছে এই রাজ্যে, বিষ ছড়িয়েছে কখনো ধর্মের নামে, সাংঘাতিক হিন্দু বিশ্বাসী। আমি পৈতাধারী, আমি রাম ঠাকুরের দীক্ষিত, আমি আজকেও একটা শুভ কাজ আরম্ভ হবে, আমি আচার্যদেব দেওঘরের আচার্যদেবের ডান হাত পবিত্র বাবু, ওনার সঙ্গে কথাবার্তা বলেছি। 21-22 তারিখ আচার্যদেব করিমগঞ্জ এবং শিলচরে আছেন, আমি চেষ্টা করব ওনার কাছে গিয়ে ওনার আশীর্বাদ করানোর জন্য। বাট কিন্তু আমি রাম ঠাকুরের দীক্ষিত। এই কথাগুলো কেন বলছি? এই অনুকূল ঠাকুরের আশ্রম ভাঙচুর করে বিজিবির গুনসরা, এরা আগুন লাগিয়ে জামজুরি সংখ্যালঘু সম্প্রদায়ের দোকানে আগুন লাগায় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু ধর্মেও আমি বিশ্বাসী, আমার লজ্জা হয়, এরা হিন্দু ধর্মের নামে তারা ব্যাপারী, যারা বিষ ছড়াচ্ছে জাতির নামে, ধর্মের নামে,
রাজনীতির নামে, যারা ভাষার নামে কোন জায়গায় ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আঞ্চলিকতার নামে তারা হচ্ছে ভণ্ড হিন্দু। তাদের আমি তীব্র বিরোধিতা করি, ঘৃণা বর্ষাই। উই বিলিভ ইন হিউম্যানিটি, উই বিলিভ ইন লাভ। লাভ ইট ওয়াজ দ্যাট মেড আস, and love it is that will save us. ওই কনভেন্ট স্কুলে পড়েছিলাম। তুই বলিস লাভ ওয়াজ গডস প্ল্যান when he made man. God's divine nature is love. Love is a wonderful thing. Joy in our hearts it will bring. Where there is love, there is God, and where there is God, there is love. এই ছোটবেলা শিখেছিলাম এই। তো we believe in humanity. এর বাইরে মানুষ মানুষকে ভালোবাসবে। এর বাইরে কি রয়েছে? কিসের ধর্ম, কিসের কি? যারা রাজনীতি আঙ্গিনায় এই সমস্ত ব্যাপারীরা, যারা শুধু only means ভোট, ইলেকশনে জেতা, তাই ভাবলাম ভাই সিপিএম এর 25 বছরের জামানায় তো এরকম পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হয়নি। তো বড় শত্রুকে বধ করার জন্য যে দুটো কম লেসার শত্রু দুটো আলিঙ্গন করেছে, কম শত্রুকে নিয়ে, হ্যাঁ। দুটোই কম শত্রু, একে অপরের কম শত্রু আলিঙ্গন করেছে। এবং মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, বহু ইন্ডিয়ান ইতিহাসে, আমাদের ভারতীয় ইতিহাসে এরকম বহু দেখেছি যুদ্ধ, রাজরাজাদের যুদ্ধ, যখন দুটো এনিমি যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করত, তারা মিলে মিশে ওই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি। ওই মুঘলদের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখেছি। তো এরকম হতেই পারে, there is nothing wrong, and if this coming together can bring peace and tranquility, so where is the harm? একটু টেনশনে রয়েছে কারা? যারা লুটেরা বাহিনী, যাদের একটু স্বার্থাঘাত লাগতে পারে, দেখছে বোধহয় এই রেক সংখ্যাটা চলে যাবে, আমি তো ভালোই কামাচ্ছিলাম, ভালোই তো বাণিজ্য হচ্ছিল। আপনি না, আপনাকে বলছেন আবার দেখবেন, আপনি আদারওয়াইজ বাইন্ড করবেন না, কিন্তু আপনি পাঠ করে রাখবেন না, তাহলে বন্ধ করে দেবো, আমি তাহলে অন্য লাইনে চলে যাব। যারা এই সরকারের এরাই তো আতঙ্কিত হওয়ার কথা। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আপনি যেটা একটু আগে বললেন যে দুটো কম শত্রু, অর্থাৎ যেটা একটা বাগধারা আছে বলা যায় যে শত্রুর শত্রু আমার বন্ধু, এই বিষয়টা নিয়ে যদি আপনারা ভেবে থাকেন, অর্থাৎ ভেবেছেন বলেই জোট হয়েছে। 25 বছর, এটা তো সত্যি, একটানা 25 বছর তো একে অপরের বিরুদ্ধে লড়াই করে গেছি, এর মধ্যে তো লুকোচুরি কিছু না। এখন যা পরিস্থিতি দেখছি, আমি যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, তারা গ্ল্যাডলি বলছে, এবং মানুষের মোরাল সাপোর্ট এবং মানুষের চাহিদা এটা আজকে দিনে, যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো একটা জায়গায় এসে কিছু করে দেখাক, এই অশুভ শক্তিটাকে এক্ষুনি বিসর্জন দিক। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। 16 তারিখ দেখবেন এবং 2 তারিখ রেজাল্টটার সময় দেখবেন কোথায় কে আছে। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে এই জোট আগামী দিনে ক্ষমতায় আসছে, তাহলে এই জোটের মুখ কে হবে? অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিটে আমরা কাকে দেখতে পাবো? বিশ্বাস করুন, আমি আপনার অনেস্টলি স্পিকিং, আজকে সকালবেলা আমার এমএলএ হোস্টেলে মিটিং হয়েছে। উই আর লিস্ট বদার্ড। কোন দল কটা আসন পেল, কে কটা বেশি পেল, বিগ বস না ছোট বস, দিস আর অল ইমেটেরিয়াল। কে মুখ্যমন্ত্রী হবে, কে না, দিস আর অল ইমেটেরিয়াল নাও। আমাদের মূল প্রশ্ন হচ্ছে এদেরকে ওই 1.57% যাদের অরিজিনাল, ওই জায়গায় ওদের নামিয়ে আনতে হবে, এই বীজ উবড়ে ফেলতে হবে রাজ্য থেকে। Tripura will be the gateway for the opposition parties in the not only northeast in India, but also for the rest of the country. We'll set a precedent. You don't worry. সুদীপ বাবু, প্লিজ। একটু আগে জিতেন্দ্র চৌধুরী আমাদের এখানে বসেছিলেন। হাত পেলাম। We are always, you are like my younger brother. You know how much I adore you. বাস। একটু আগে জিতেন্দ্র চৌধুরী এসেছিলেন এখানে, আমাদের সঙ্গে বসেছিলেন। ওনাকে একটা কোশ্চেনের আনসারে উনি বলেছেন যে কংগ্রেস আমাদের সঙ্গে আইডিওলজিতে ডিফারেন্ট, আমরা কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং এ যাচ্ছি।
আরেকটা কোশ্চেনের উত্তর উনি বলেছিলেন, যদি এটা বলে থাকেন, he stands to be corrected. আরেকটা কোশ্চেন He stands to be corrected. Why I say? Ideologically, the communist and the Congress are the same. পশার মুদ্রার এপিট আর উপিট. Why? Ideologically বলেছেন. We believe in democratic. They are a democratic party. We are a secular party. They are a secular party. We believe in socialism. They too believe in socialism. তাহলে আমাদের প্রিয়েম্বলের মধ্যে we the people of India having solemnly resolved to constitute India into a sovereign socialist democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship. ওই যে secular democratic socialist, এটা আমাদের আইডিওলজি, এটা সিপিএম আইডিওলজি. Ideologically there is no difference in between the CPM, communist and the Congress. বলতে পারেন তাদের কর্মসূচি বাস্তবায়ন, কর্মসূচি নিয়ে there might be difference. Like you say, আমরা যখন মানুষ তো ভুল থেকে শিখে, অনেক সময় ভুল করে পরবর্তী স্বীকার করেন. কম্পিউটার বিরোধিতা একটা সময় সিপিএম করেছিল, ভুল করেছে, স্বীকার করছে. 1, 2, 3 নিউক্লিয়ার চুক্তি. We are the watchdogs of the constitution. The day we work, the government will fall. কিন্তু পরবর্তী সময় বুঝেছে this nuclear deal was for the interest of the nation. MGN both BJP और कम्युनिस्ट ওই সময় বলেছে বুঝতে পারিনি, এটা कभी संभव नहीं है, ये तो चुनावी स्टंट है सोनिया जी का. তখন আমরা করে দেখালাম. আমাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকলে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে এটা হচ্ছে কর্মসূচির চিন্তা ভাবনার মধ্যে ডিফারেন্স. আইডিওলজিক্যালি देयर इज नो डिफरेंस बिटवीन द कम्युनिस्ट एंड द कांग्रेस. আরেকটা প্রশ্নের উত্তর উনি বলেছেন যে কংগ্রেস কোন একটা ইয়েতে আপনার টক শোতে উনি বলেছিলেন যে কংগ্রেস বুর্জুয়াদের দল. এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো তখন উনি উত্তরে বললেন, আমি লেট মি ফিনিশ. উনি বললেন যে ইয়েস আই হ্যাভ সেড দ্যাট, কিন্তু এইবার আমরা সিট শেয়ারিং এ যাব. ফাইন, আজকে বলেছেন তো, আজকেই বলেছেন. He probably reiterated the earlier statement. মানে আর what more প্রমাণ? কংগ্রেস যদি বুর্জোয়া দল, তো কংগ্রেস, one of the main reason Congress is suffering is because the lack of funding from the capitalists. All capitalists are with the BJP. কারণ কংগ্রেস বুর্জোয়া যদি দল হতো, রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট আনতো না. কংগ্রেস যদি বুর্জোয়া দল হতো, রাইট টু এডুকেশন অ্যাক্ট আনতো না. কংগ্রেস যদি বুর্জোয়া দল হতো, এই হেলথ সিকিউরিটি অ্যাক্ট, স্বাস্থ্য যে পরিষেবা যে অধিকার, সেটা আনতো না. এমজিএনরেগা আইন পাশ করতো না. কেপলেন তো ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট জগৎ, এই সমস্ত কারণে. কারণ কংগ্রেস খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, গরিবের কথা মাথায় রেখে কর্মসূচি, তাদের ভাবাবেগকে সম্মান দিয়ে কর্মসূচি রূপায়ণ করে থাকেন. তো इंडस्ट्रियल कॉर्पोरेट जगत भावलो यार ये तो कांग्रेस पार्टी यार सब गरीबों के हित के बारे में चिंता कर रहे हैं, हम लोग का क्या होगा. তখন যে ষড়যন্ত্র হলো, नरेंद्र मोदी को फंडिंग करो, इनको गिराना है, मनमोहन सिंह सरकार को गिराना है, झूठ मूठ का अखबार खरीदो, मीडिया खरीदो. কি ছিল তখন 2014 আগে 2G স্পেকট্রাম, 3G স্পেকট্রাম, 4G স্পেকট্রাম, कोयला थे आसमान से कोयला, कोयला थे आसमान, सब खेल नीचे कांग्रेस. यार मैं 8.5 पौने 9 साल हो गया. पौने 9 साल में बताओ कहां 2G स्पेक्ट्रम, कहां 4G स्पेक्ट्रम, एवरीबडी इज गेटिंग ए क्लीन चिट. कहां कोयला का घोटाला, एवरीबडी इज गेटिंग ए क्लीन चिट. These are because of the Godi media which we have now named. All these media were compelled to publish all such news items to confuse the poorer section of the. हम काला धन लाएंगे, कहा काला धन में स्विस बैंक का अभी तो बढ़ गया संख्या, कहा 15 लाख करके बैंक में घुसाने का बात कर रहे थे, कहा गया पैसा. तो all these were fraudulent means to come to grab power. सर से बाल से नाखून तक जिसका झूठी झूठ है. एक चीज है, भगवान के द्वार में नहीं मिलता है तो थोड़ा देर से. राहुल गांधी, I tell you,
Now the people of India are realizing that he is leading a simple life, a path of truth. সত্যের পথে রাহুল গান্ধী হাঁটছে। চুনাव आता है जाता है, পাওয়ার ক্ষণিকের আমাদের কাছে প্রাধান্য হচ্ছে দেশকে জুড়ে রাখনা। ভারত জোড় আন্দোলন করছেন, রাম মন্দিরের ট্রাস্টের যে পুরোহিত, মুখ্য পুরোহিত সমর্থন যোগাচ্ছেন। All big shots, all social activists are coming and participating. Why? Because they prefer ये कुछ बंदा कुछ कर रहे देश के लिए। और दूसरा बंदा तो जिसका छोड़ो यार, ये व्यक्तिगत आक्रमण विश्वासी ना, किंतु जिसने बोला मैं ट्रेन में चाय बेचा करता था, उस प्लेटफॉर्म का नाम, वो प्लेटफॉर्म उस वक्त नहीं था, बाद में बना। बोलता है कि नाला से वो गैस पाइप से लेकर मैं चाय बनाता था, झूठ मूठ का। जिसका सर्टिफिकेट का, डिग्री का झूठ मूठ का वो सर्टिफिकेट मांगता है, दावा करता है, तो इसके बारे में क्या चर्चा करूं। तो नाउ यू कैन डिफरेंशिएट, पीपल आर नाउ डिफरेंशिएटिंग। The social media is so strong, you don't rely on electronic channel or Godi media, because people come to know many things from the social media. तो वो चीज भी तो लाने में किसका महत्व है, किसका हाथ है? जिसका विरोध किया था सब पार्टी मिलके, वो तो कांग्रेस ही था। কিছুক্ষণ আগে এই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের পীযূষ বিশ্বাস তিনি বলে গেছেন যে তিনি কংগ্রেস দলটা ছেড়েছেন কংগ্রেসে গোষ্ঠী কোন্দল আছে বলেই। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কোন দলে গোষ্ঠী কোন্দল নেই? কংগ্রেস দলে নাকি গোষ্ঠী কোন্দল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, রাজনীতিতে কোন দলে গোষ্ঠী কোন্দল নেই? কংগ্রেস হচ্ছে খোলামেলা, খোলা জানলা, এভরিবডি উইল নো এভরিবডিজ থিং, এভরিবডি উইল নো এভরিবডিজ থিং, খোলা জানলা। মজার কি জানেন তো, আমরাই কেউ যদি বাজে কাজ করে, we are the first ones to leak it to the newspaper, ताकि सब आइडेंटिफाई कर सके कौन खराब है कौन अच्छा है। और इंस्टीट्यूशन মানে যারা একদম পুরোটা একদম সাজিয়ে গুছিয়ে করে, तुम भी खाओ मैं भी खाओ, सब चौकीदार बन चुके थे उस वक्त। They are so called चौकीदार्स of India who are looting, चौकीदार ढोंगी चौकीदार सब लूट रहे देश का। बोलता है कि 70 साल में कांग्रेस ने क्या किया, नालायक कांग्रेस ने जो किया अभी तुम बेच रहे हो। यू आर सेलिंग ऑफ whatever was made assets of the Congress party in the last 70 years. এখন কংগ্রেস গোষ্ঠীঙ্গল পীযূষ বাবু ছেড়েছেন, গোষ্ঠীঙ্গল হতে পারে। কেউ যদি পদ থেকে সরিয়ে দিলে তা গোসা হয়ে যায়, তাহলে ফাইন। গোষ্ঠীকন্দলে বর্তমান যারা শাসক গোষ্ঠী কটা গ্রুপ আছে, হিসাব আছে কাকে কাকে মাংস খায়, ওয়েট এন্ড ওয়াচ। প্রচুর, প্রত্যেকটি দলই রয়েছে, তো কি আছে এতে? কেউ যদি ভালো না লাগে চলে যাবে। উনি গেছেন তো, হোয়াট ইজ সো রং ইন ইট? গেছেন, ওখানে ভালো হবে, ওনাকে শুভেচ্ছা জানাই, ভালো হোক ওনার। সুদীপবাবু, আপনাদের নেক্সট ইলেকশনের 2023 ইলেকশনের আপনাদের জোটের নির্বাচনী ইস্তেহার কি হবে, মেইন পয়েন্টস কি হবে, এই জোটের মেইন পয়েন্টস কি হবে যেটা নিয়ে আপনারা মাঠে নামছেন? ইস্তেহার প্রকাশ করার আগে আমি যদি বলে ফেলি, ইট উইল বি এ ব্রিচ অফ ডিসিপ্লিন পার্টিজ পলিসি। অ্যাটলিস্ট তিনটে পয়েন্ট তো, বেসিক পয়েন্ট তো বলতেই পারেন যে এই জোটের বেসিক তিনটে পয়েন্ট আপনার আগে যারা বক্তব্য রেখেছেন আপনার জোট সঙ্গী উনি বলে গেছেন। আমাদের বেসিক পয়েন্ট হবে মূলত যেটার উপর আমরা কাছাকাছি এসেছি, গণতন্ত্র পুনরুদ্ধার করা, ডেমোক্রেসিকে রিস্টোর করা, যেটা রাজ্যে শেষ হয়ে গেছে। সাংবিধানিক যে অধিকারগুলো, কে ফেসবুকে লাইক দিল, কে কমেন্ট করলো, কে শেয়ার করলো, তাদের বাড়িঘর আক্রমণ চালা, এর থেকে ডিসগ্রেস ইন দ্য নেম অফ ডেমোক্রেসি আর কি হতে পারে? There is no democracy that is prevailing in Tripura. So obviously one would be that শক্ত হাতে আইন শৃঙ্খলা এখানে বজায় রাখা হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
আমার ছাত্র যুবক বন্ধুরা নেশায় আকৃষ্ট, স্লোগান ছিল নেশা মুক্ত ত্রিপুরা, কত সুন্দর সুন্দর স্লোগান, যা সবগুলো উল্টো হয়। নেশা মুক্ত ত্রিপুরা বানায়েঙ্গে, এখন কি হচ্ছে? একটা পাড়া বলুন, এখানে যারা দর্শক বন্ধুরা আছে কেউ দাঁড়িয়ে বলুন আমার পাড়াতে নেই কোনো ড্রাগের থাবা, কেউ বসাতে পারেনি আমার পাড়াতে, একজন দাঁড়িয়ে বলুন। সব পাড়া অলি গলি সারা ত্রিপুরা জুড়ে ড্রাগসের ব্যাপারীরা, এবং আপনারা সবাই জানেন ড্রাগসের কিংপিন কে আমাদের এই রাজ্যে, কি ব্যবস্থা নিয়েছে। হয়তো আগামী দিনের মন্ত্রিসভা থেকে ড্রপ হবে, একজন নতুন কাউকে সুন্দর দেখা একজনকে মন্ত্রী বানাবে, এই তো এতটুকুই হবে। কিন্তু কি আইনি ব্যবস্থা কি না হবে? মন্ত্রিত্ব থেকে ড্রপ করে দেওয়া, এটাই কি শেষ কথা নাকি? আইনানুগ ব্যবস্থা তো কেউ নেই। হু ডাজন্ট নো যে একজন বাদশাহ আছে এখানে, কোন এক মন্ত্রীর ভাই আছে, কে জানেন? আপনি জানেন তো? আপনি জানেন না? আপনি জানেন না? বলতে সাহস পান না। বাড়ি ভেঙে ফেলবে, বাড়ি এখান থেকে বেরোলে মেরে ফেলবে, বলবেন না নাম। এভরিবডি নোজ যে কে বাদশাহকে আমাদের ত্রিপুরার, যে শুধু না এই নর্থ ইস্টার্নের কিংপিনকে সবাই জানে। ওয়াই পুলিশ ইজ নট টেকিং এনি অ্যাকশন? বাংলাদেশ সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে যে ত্রিপুরা রাজ্যে সোনামুড়া মহকুমা এমন এক লোক, কি ভৌমিক নামটা ভুলে গেছি, ভৌমিক মনে পড়বে অথবা ভৌমিক, এ আমাদের বাংলাদেশের যুবক ছাত্র যুবক সমাজটাকে ধ্বংস করে ফেলছে। এর থাবা একদম ওই রেঙ্গুন থেকে শুরু করে, মায়ানমার রেঙ্গুন থেকে শুরু করে পুরো সেটিং ওর, কে না জানে। এই জন্য সরকারে বসিয়েছিলাম আমরা। অবভিয়াসলি দ্যাট উড বি যুদ্ধ ঘোষণা হবে এই ড্রাগ ব্যাপারীদের বিরুদ্ধে। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বলা হয়েছিল। আমি বারংবার বললাম, ওই 14 মাসের মধ্যে 3 বার বলেছি, লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে লোক আয়ুক্তটাকে অ্যামেন্ডমেন্ট করে এটাকে শক্তিশালী করো। ইফ উই ফ্রম দ্য গভর্নমেন্ট, লোক আয়ুক্ত হেভি স্ট্রেংথেন করো, আরো শক্তপোক্ত, আরো ক্ষমতা দেওয়া হবে, যাতে করে ইভেন দ্য চিফ মিনিস্টার অফ এনি স্টেট উইল নট বি এক্সেম্পটেড ফ্রম দ্য ক্লাচেস অফ লোক আয়ুক্ত। এখন তো দুর্বল, শুধু সাদা হাতি পোষা হচ্ছে, কোনো কাজ নেই, শুধু সাদা হাতি পোষা হচ্ছে। শুধুমাত্র অডিয়েন্সে যাব প্লিজ। নমস্কার সুদীপ বাবু, এতক্ষণ আপনার কথা শুনলাম। এর আগে আমরা আরো 4 জনের বক্তব্য শুনেছি। আমার 2টো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আপনার আগে যিনি সঞ্চালক বলেছেন, আমরা সিপিআইএম এর রাজ্য সম্পাদক শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের কথা শুনেছি। উনি বলেছিলেন যে আপনাদের মধ্যে কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি এবং কোনো কমন মিনিমাম এজেন্ডাও থাকবে না, অনলি সিট শেয়ারিং হচ্ছে। আইডিওলজিক্যালি আলাদা, এটা সঞ্চালক বলছেন, তাই সেটা আর বলছি না, অনলি সিট শেয়ারিং হচ্ছে। তাহলে এটা কি দুদলের কাছে এটা হারার ভয়ে এরকম সিট শেয়ারিং? একজন আরেকজনের, যারা চিরশত্রু ছিল একজন আরেকজনের, আমরা একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে নিচ্ছি সিট হারার ভয় থেকে কি? এক। নাম্বার 2, আপনি বারবারই বলছেন মানুষের জন্যই আপনি পলিটিক্সটা করছেন, কিন্তু আমরা দেখেছি আপনার রাজনৈতিক কেরিয়ারে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, এখন বামপন্থীদের দ্বারস্থ হওয়া, তাতে কি রাজনৈতিক অস্থিরতার পরিচয় নয়? আপনাকে কেন বিশ্বাস করবে মানুষ? নমস্কার, আমার এতটুকু প্রশ্ন। এটা মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ আমাকে এত ভালোবাসে কেন। আপনার প্রশ্ন তো আমি একেবারে পার্টার্ব না। আপনার প্রশ্নে আমি একেবারে পার্টার্ব না। মানুষ তো শেষ কথা না। আমার বিধানসভা মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করেছে, এত কিছু অর্ডের মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে আমার বিধানসভা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। আপনি কি করেন? আপনার পরিচয়টা, নামটা জানা রইল না তো। আপনি তো ভেরি গুড, ভেরি গুড। আমার বহু কালচারাল আমার ফ্রেন্ডসরা রয়েছে আপনার যে জগতে আপনি ইন্টারেস্ট পান, এরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে। আর
আমি আশাতে একটা রাজনৈতিক দল যোগদান করার পর একটা রাজনৈতিক দল হঠাৎ করে 1 বছরের কম পিরিয়ডে একটা ফ্যাক্টর হয়ে গেছে। নাও এভরি পলিটিক্যাল পার্টি ওয়ান্টস কংগ্রেস beside them. So it speaks volume that you have been tutored by someone to put this question, but people love me. আমি কি করব বলুন? এটা আপনার ঈর্ষা ছাড়া কিছু হতে পারে না। আপনি হয়তো জেলাস করতে পারেন, আমাকে তো ভালোবাসে না কেন, কিন্তু পাবলিক আমাকে লাভ করে, লাইক করে, বিকজ আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ and I always prefer to remain in the path of truth. I don't know why. It is probably my negative point. আমরা দর্শকদের কাছে যাব। নমস্কার সুদীপদা, আমার নাম স্বপ্নদীপ চক্রবর্তী। Welcome. আপনার কাছে আমার আপনার দল নিয়ে একটা প্রশ্ন আছে। Please go ahead. কংগ্রেস আর সিপিএম আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করছে, সেটা সিট শেয়ারিং এর। যদিও এই মডেলটা বেঙ্গলে ফেল করেছে, আমরা দুবার দেখেছি। আশা রাখছি ত্রিপুরাতে এবার হয়তোবা বেস্ট রেজাল্ট করবে। তা আমার একটা প্রশ্ন, আপনার দলের আর কংগ্রেস সিপিএম এর মধ্যে যে সিট শেয়ারিং এ, সেখানে কংগ্রেসের সিট কটা আর সিপিএম এর সিট কটা? That is, আমি বললাম, আপনি বোধহয় শুনেননি, that is immaterial. That is immaterial for us. না, আমরা এরকম ভাবে আমরা আলোচনাটা চালাচ্ছি, চলছে, যেখানে যে দাঁড়ালে জেতা যাবে, বিজেপিকে হারানো যাবে, ওখানে সে প্রার্থী হবে। এখন কটা হবে না হবে এটা এবার সিপিএম এর যদি 40টা হয়ে যায় আশ্চর্য হবেন, আমাদের 40টা আশ্চর্য হবেন না। দ্যাট ইজ ইমিট। আমরা এই গুণ আমরা গুনছি না, আমরা জাস্ট টোটাল পরিস্থিতি পর্যালোচনা করে সিট বাই সিট আমরা এগোচ্ছি এবং উইল কমপ্লিট ভেরি শর্টলি। আমার কোশ্চেনটা আরেকটু ছিল আর কি অ্যাকচুয়ালি। প্লিজ গো অ্যাহেড। বলছিলাম, যদি সিট শেয়ারিং এ দেখা যায় কংগ্রেস কম সিটে লড়াই করছে, তাহলে কি জনসাধারণের কাছে একটা বার্তা যাবে না যে কংগ্রেস ইজ নট অ্যালোন এনাফ স্ট্যাং টু ডিফিট বিজেপি? সেটাই আমার কোশ্চেনটা ছিল। I admit, presently, as of today, Congress does not have the strength on its own to defeat the BJP. That is why we are, be it seat sharing or alliance, whatever name, nomenclature you give, that is no problem. That is why we have found out an enemy of the BJP, those who need us and though we need them. বুঝলেন? তাহলে মেইন মূল শত্রুটাকে হারাতে গেলে কংগ্রেস বিজেপির শত্রু, সিপিএম বিজেপির শত্রু। আরেকটাও আছে, এটা ইন ডিসগাইজ হয়তো বা হেল্প করবে। নো ডেমোক্রেটিক, যাদের ডেমোক্রেটিক মাইন্ডসেট আপ, যারা সেকুলারিজম বিশ্বাস করে, everybody would like to defeat the BJP. Obviously, since the platform is common, we'll be playing on that common platform. Whatever the seat share may be, quota may be, number may be, that is immaterial to all these political parties. Our intention is very clear. We want to get rid of this unruly, anti-democratic party which is in power in Tripura. গুড ইভিনিং স্যার, আমার নাম আরিফ বক্স। আমি অ্যাকচুয়ালি আপনাকে একদম খোলাখুলি একটা কোশ্চেন করতে চাইছি। আমার ডেট অফ বার্থ 1993, আর তারপর থেকে আমরা সারা জীবন মানে 25 বছর শুনতে পেরেছি যে জোট আমলে সেই কালো যোগ যেন আর ত্রিপুরাতে না আসে। আর তারপরেই আমরা সময় সময় এটাও শুনতে পেরেছি, আমার আরেকটা কোশ্চেন, যে 10,323-এর যে মূল খলনায়ক, এটা হচ্ছে সুদীপ রায় বর্মন। এটা সিপিএম এর দ্বারা সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বলে এসছে। এখন আমার কোশ্চেন হলো, যারা আমরা জোট আমল দেখিনি, যেই ভোটাররা যাদের বয়স হয়তো এখন 30 অব্দি পৌঁছচ্ছে, আর যা বা 10,323-এর যে শিক্ষকরা আছে বা তাদের পরিবারের যারা আছে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? একটা মিনিট, ভেরি গুড কোয়েশ্চেন ইউ পুট। প্লিজ বি সিটেড, জেন্টলম্যান। ইউ হ্যাভ নট সিন দ্য জোট আমল। রাজনীতিতে একটা ভাঙ্গার টেপ রেকর্ডার বাজানো হয়েছিল, যারা দেখেনি তারাও শুনেছি কলেজের সামনে জোট জমানার কথাবার্তা বলতে। এটা রাজনৈতিক স্বার্থে কথাবার্তাগুলো বলা হয়েছিল। পলিটিক্স, ইউনো, এটা ছয়,
যেরকমটা হয়তোবা এই জায়গাটা হয়তো আপনার মেমোরি, ইউ আর বিট গ্রোন আপ দ্যাট টাইম। ইন 2012 I wrote a letter to the then Union Education Minister, MHRD, যে তোমরা দেশে একটা আইন পাস করেছ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট ওই তখনকার বামফ্রন্ট সরকার করেছে, দেখতে পাচ্ছি যে এখানে আন্ডার গ্রাজুয়েট শিক্ষক হিসেবে 10th পাস করা, যারা 10th পাস করেছে তাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে বলেছে যে তোমরা অ্যাপ্লাই করো। কিন্তু এনসিটি গাইডলাইন বলেছেন the minimum education and qualification for undergraduate teachers should be class 12 pass. Please look into it. Where did I commit wrong? Undergraduate শিক্ষক যারা মাধ্যমিকের পাশ করা তাদেরকে সুযোগ করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আই অবজেক্টেড ফর দ্য জেনারেশন নেক্সট, কারণ দে উইল বি এই আন্ডারগ্রাজুয়েট টিচার ক্লাস 1 থেকে 5 অব্দি পড়াশোনাটা করাবে, তাহলে তাদের একটা স্টুডেন্টের তার ভিত্তি যদি নড়বড় হয়ে যায়, আর তখনকার এই যে যারা, আমি কাউকে আন্ডারমাইন করছি না, এর মধ্যে হয়তো ভালো স্টুডেন্ট ভালো নাম্বার পেয়েও থাকতে পারেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে নিপেন চক্রবর্তীর আমলে একবার একটা কমিশন বসিয়েছিল ত্রিপুরা বোর্ডে কত পার্সেন্ট পাস করেছে এটা জানার জন্য, যে তথ্য ওয়াজ ভেরি ভেরি ডিসহার্টেনিং। দ্য সেম ফিগার স্টিল লাইজ। গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়, তো গ্রেস মার্ক দিয়ে যাদেরকে মাধ্যমিক পাস করানো হয় তাদের হাতে আমি লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে ছেড়ে দেব, আর দেশে একটা আইন পাস হয়েছে, আইনের পরিপন্থী ওইখান তখনকার সরকার কাজ করছে। তো আই জাস্ট রোট এ লেটার অ্যান্ড দে মেড এ স্টোরি আউট অফ ইট ফর পলিটিক্যাল রিজনস, অ্যাজ ওয়াজ দ্য স্টোরি মেড অফ ডিউরিং 1988 to 1993. মানে রিপিট এ ফলসহুড 100 times, it becomes stronger than the strongest truth. একটা মিথ্যা কথাকে বারংবার 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 বলা, বলো 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 বলো, এটা সত্যের থেকে ধ্রুব সত্য বেরিয়ে আসে মিথ্যাটা। এটাই হচ্ছে পলিসি। সুদীপবাবু, শেষ দুটো কোশ্চেন। আচ্ছা, প্রথমে এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে। রিকোয়েস্টটা হচ্ছে যে আপনি ত্রিপুরার রাজনৈতিক পেরিফেরিতে সুদীপ রায় বর্মন বলতে পারেন না সেলিব্রিটি। আচ্ছা, কেন? আপনি বলছিলেন না মানুষ আপনাকে ভালোবাসে, সত্যি মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু ব্যক্তিগত সুদীপ রায় বর্মনকে ভালোবাসে একরকম ভাবে, রাজনৈতিক সুদীপ রায় বর্মনকে দেখে অন্যরকম ভাবে। রাজনৈতিক আইডিওলজি আপনার এক হতে পারে, আরেকজনের আরেকটা হতেই পারে। আই থিঙ্ক ইউ হ্যাভ নো অবজেকশন অন দ্যাট। ব্যক্তি সুদীপ রায় বর্মন সবারই প্রিয়। ব্যক্তি সুদীপ রায় বর্মন সবার কাছে, আপনি সিনেমায় গেলে হয়তো আরো বেশি শাইন করতে পারতেন। এটা ফিগার, আপনি গানও ভালো করেন, আপনি, আমি অনেকবার শুনেছি, আমি পার্সোনালি এ ফ্যান অফ ইউর সং। আপনার সঙ্গে আজকে আমাদের টাইম হয়নি হয়তো 45 মিনিটস 1 hour, কিন্তু আপনার সঙ্গে টক শো অ্যাটলিস্ট 2 ঘন্টা চলতে লাগবে, কারণ কোশ্চেন্স এত। 30 বছর আপনি এখানে রাজনীতির আঙ্গিনায়, আপনাকে মানুষ দেখেছে, শুনেছে, বুঝেছে, দেখতেও চায়, শুনতেও চায় আরো। বিকজ আপনি যেটা করছেন, আপনি আপনার আইডিওলজি বা আপনি ত্রিপুরার জনগণের জন্য করতে চাইছেন, অল্প পরিসরে আপনি মন্ত্রিসভায় ছিলেন, যথেষ্ট ভালো করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একটা গ্যারান্টি কি দিতে পারেন এই মঞ্চ থেকে, যে যেই জোটে গিয়ে আপনি ত্রিপুরার মানুষের জন্য করার চেষ্টা করছেন, ত্রিপুরার মানুষকে একটা গণতন্ত্র দিতে চাইছেন, যদি সেটাতে সফলতা আসে, তাহলে আবারও এরকম কোনো পরিস্থিতি আসবে না যেখানে দাঁড়িয়ে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে বা আপনার জোট সঙ্গীর সঙ্গে আপনাকে ফাইট করতে হবে? I haven't seen the future. I have forgotten the past. I am dealing with the present. That is my philosophy of my life. My philosophy of my life is forget the past,
don't depend on the future, deal with the present. At present, the left and the Congress are good friends. I wish it remains forever. But I haven't seen the future. Friends becoming foe could be. Once, if it happens, we'll fight it out once again. লাস্ট কোশ্চেন অডিয়েন্স থেকে। দাদা নমস্কার, আমি মানব। একটা কথা জানতে চাইবো, ভোটের আগে তো বিভিন্ন রাজনৈতিক দল ইস্তেহার প্রকাশ করে থাকে, তো আপনারা কি যেহেতু বাম দল এবং আপনারা যৌথভাবেই নামার প্রস্তুতি নিচ্ছেন, তো সেই জায়গায় আপনাদের ইস্তেহারটা কি যৌথ হবে না সেপারেটলি হবে? ইস্তেহার অলওয়েজ সেপারেট হয়। ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার পার্টির তার 5 বছর কি চিন্তা ভাবনা করছেন রাজ্যের জনগণের জন্য, যার যার পার্টির আলাদা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটে তাদের দলের ইস্তেহারের মাধ্যমে। স্বাভাবিকভাবেই ইস্তেহারগুলো আলাদাই হবে। নেক্সট কুরুক্ষেত্রের মঞ্চে আবার আপনাকে চাইবো একবার, এবং আমি চেষ্টা করব যাতে সেই মঞ্চে আপনার জন্য আরো বেশি টাইম অ্যালট করা যায়। আমি আরো একটা চেষ্টা করব সুদীপবাবু, চেষ্টা করব যাতে যেই কোশ্চেনগুলোতে আপনার একটু মনক্ষুণ্ণ হয়েছে না, আমি মনক্ষুণ্ণ হইনি তো। সেইসব কোশ্চেনগুলো আমি বলছি আপনাকে, আমি সেইসব কোশ্চেনগুলো ভিক্টর কিছু বলবে বোধহয়। ভিক্টর চাইছে বলতে। ভিক্টর প্লিজ ভিক্টর একটা আমাদের ভাজপার কার্যকর্তা, ওকে অ্যালাউ করুন। আপনাদের নমস্কার দাদা, আপনাদের নতুন জোট সঙ্গী জিতেন বাবুকে এই প্রশ্নটা করেছিলাম, আপনাকেও করছি, ক্ষমা যাত্রাটা কবে থেকে শুরু হচ্ছে? ক্ষমা যাত্রা, কারণ কি 30 বছরে অগন্তিক রাজনৈতিক, বিজেপির সিনিয়র নেই, অগন্তিক রাজনৈতিক ব্যক্তিরা মারা গেছেন, একটা ক্ষমা যাত্রা এরা প্রাপ্তি চায় অন্তত। দ্বিতীয় প্রশ্ন, জয়েন্ট ম্যানিফেস্টোতে একটা পাতা কি এদের পরিবারদের জন্য থাকবে যেখানে শ্রদ্ধাঞ্জলি জানানো থাকবে নাম ধরে ধরে? তৃতীয় প্রশ্ন, আপনি ঠিকই বলেছেন, আমি একটু রেপিড ফায়ারে যাচ্ছি, আপনি পলিটিশিয়ান নয়, পলিটিক্স আপনার ব্রেড এন্ড বাটার নয়, বাট আপনার পুরো বক্তব্যতে আপনি বুঝতে পেরেছি, আপনি লাস্টে সেটা কোটও করেছেন, আপনি সিচুয়েশনাল পলিটিশিয়ান। আপনি আজকে যেটা আপনার প্রেজেন্ট, কালকে এটা পাস্ট হয়ে যাবে, সো ইউ হ্যাভ কেপ্ট এভরিথিং ওপেন। আর ফোর্থ কোয়েশ্চেন, কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল রাহুল গান্ধী আর এই যে লাস্ট, এটা তো প্রশ্ন হলো না, এটা ইওর অবজারভেশন, প্রশ্নগুলো করুন না। এটা তো আপনি অবজারভেশন আপনার বলছেন, আমি কি করব, আমি কি ধরনের লোক, এটা তো আপনি প্রশ্নটা করুন, আমি উত্তর দিতে সহায়তা। লাস্ট প্রশ্নটাই প্রশ্ন না তো, আপনি প্রশ্নটা করুন, একটা তো প্রশ্ন করলেন না, আপনার অবজারভেশন গুলো আপনি বলছেন আমার সম্পর্কে, প্রশ্নটা করুন না। আর লাস্ট প্রশ্নটা হলো, কংগ্রেস আর সিসিপির যে এগ্রিমেন্টটা হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ চায়না, এটারই কি দায়ভার যে দেশের মধ্যেও কংগ্রেস এবং সিপিএম এর প্রত্যেকটা রাজ্যে এগ্রিমেন্ট হতে হবে? এটা কি ব্রাঞ্চ এক্সপানশনের মতো ব্যাপার কি? It is not a question, it is the reflection of your mindset. It is not a total question, it is completely a reflection of your mindset, and the mindset says that you have been completely brainwashed by one ideology. That is, প্রশ্ন করলে আমি বেশি উত্তর দেব। আমি খুব সংক্ষেপে একটা কোশ্চেন করব, খুব সংক্ষেপে। Yes, brother. Wait. তো দীর্ঘদিনের বাম এবং ডানের লড়াইয়ে একে অপরের শত্রু জনগণ যে হয়েছে, এখন এই জোটে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে কি বার্তা যাচ্ছে? অর্থাৎ সিপিএম এর দ্বারা কংগ্রেস নির্যাতিত হয়েছে, কংগ্রেসের দ্বারাও বিভিন্ন সময় সিপিএম এর নির্যাতিত হয়েছে, আমি কোশ্চেনটা ক্লিয়ার করছি। সেই হিসেবে মানে কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে যে যাদের যাদের পরিবারে
কংগ্রেস মারা গেছে। মারা গেছে, এফেক্টেড হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়া হয়েছে, অনেক কিছু, আফটার পোল ভায়োলেশন হয়েছে, আফটার রেজাল্ট ভায়োলেশন হয়েছে। আপনাদের এই জোটের ফলে আপনারা ওই ওই মেম্বারসদের কাছে কি করে যাচ্ছেন, বা ওই মেম্বারসদের ওই ঘরগুলোতে ওই পরিবারগুলোকে কি করে বলবেন গিয়ে যে আমরা জোট সঙ্গী যারা একদিন আপনাদের আমাদের ঝগড়ার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আজকে আমরা বন্ধু হয়েছি, তো আমরা আপনার কাছে এসেছি, এটা কি করে যাবেন, কি বলবেন, কি এজেন্ডা থাকবে তখন? আমি তো নিজেকে দিয়ে নিজে বিচার করি। আই ওয়াজ এ ভিকটিম অফ দি দেন ভায়োলেন্স। আমার শরীরে so many times আমার শরীরের দাগ, সারা শরীরের দাগ রয়েছে। ইফ আই ক্যান forget and forgive them for a greater future, bright future of the state, people of my state, so will others. আমি যদি এত কিছু ভায়োলেন্সের মিথ্যে মামলা থেকে শুরু করে সবকিছু, শারীরিক আক্রমণ, মানসিক দৈহিক আক্রমণের পরেও যেমন ভাজপাকেও ক্ষমা করে দিতে চাই, সিপিএমকে ভুলে গেছি অতীতের কথা, তা আমি নিজেকে তো নিজে বুঝি যে রাজ্যের মানুষ কি চাইছে। এবং এই ইন্ডিকেশন না আপনার বক্তব্য দিয়ে না আমার বক্তব্য দিয়ে তো হবে না, ইন্ডিকেশন হবে রেজাল্ট দিয়ে। রেজাল্টটা মিলিয়ে নেবেন, তখনই তো আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। শেষ করছি, রেজাল্টটা মিলিয়ে নেবেন মার্চের 2 তারিখের, বেশি দিন অপেক্ষা সকলকে বেশি দিন করতে হবে না। 2 তারিখ রেজাল্টটা মিলিয়ে নিয়ে বুঝে যাবেন, আজকে প্রশ্নগুলো মাথার মধ্যে রাখবেন, তখন উত্তর পেয়ে যাবেন এ রাজ্যের মানুষ কি চাইছিল, ক্ষমা করেছে কি না করেছে, এই যে নানা প্রশ্ন সবগুলো উত্তর পেয়ে যাবেন। শেষ কোশ্চেন, জোটে ভোট লড়ছেন, সেই ভোটে জেতার পার্সেন্টেজ মানে আপনি কি মনে করেন যে কতটা জিতবেন আপনাদের জোট সঙ্গী হিসেবে, সিপিআইএম এবং আপনাদের, এবং আপনি বললেন আরেকটা দল আছে যারা বাইরে থেকে আপনাকে সাপোর্ট করবে, এই পুরো জোট মিলে আপনারা জিতবেন সেটা আশা করছেন তো? তার পার্সেন্টেজ কত, মানে কত পার্সেন্টেজ শিওর যে উইল উইন? লড়াইটা কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। আপনি বললেন ভুলক্রমে যদি খাতাটা খুলেও ফেলে সিঙ্গেল ডিজিটের মধ্যেই থাকবে, লিখে রাখবেন, রেজাল্টের পর আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো সুদীপ বাবুকে। এরপরে রয়েছে আমাদের শেষ এবং পঞ্চম পর্যায়। সেই পর্যায়ে থাকছেন বিজেপির তরফ থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এই মুহূর্তে এ পর্যন্তই। কুরুক্ষেত্রের আগামী পর্বে সকলকে আবার দেখা হবে।